আমাদের আরেক সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হয়েছেন রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। তার কাছ থেকেও আমরা আসলে সেখানকার খবরাখবর জানবো। পার্থ সঞ্জয়, আপনি এর আগে বলছিলেন যে আনুষ্ঠানিকতা শেষ হলেও সেখানে আসবেন যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তাই সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কিছুটা হয়তো বিলম্ব হচ্ছে। সেই বিলম্বটি কেটে গেল কিনা এবং বরাবরের মতোই আসলে এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সাধারণ মানুষের যেই শ্রদ্ধা, তাদের অনুভূতির কথাই আমরা জানতে চাই। ইতিহাস তারা কতটুকু জানেন সেটাই জানতে চাই, কারণ বেশিরভাগ সময় আসলে আমরা দেখতে পাই যে সাধারণ মানুষ শুধু দিনটি উদযাপন করতে আসেন খানিকটা সময়ের জন্য, কিন্তু সারা বছর আসলে তাদেরকে মনে রাখা হয় না। কিন্তু নতুন প্রজন্মের কাছে ইতিহাসের বিষয়টি আসলে কতটুকু এখন পর্যন্ত তুলে ধরা গেল বলে আপনার কাছে মনে হয়? তানিয়া, আপনি অনেক বড় প্রশ্ন করেছেন, কিন্তু আমি ছোট করে উত্তর দিতে চাই যে এই মুহূর্তে আসলে রায়েরবাজার বৌদ্ধমী স্মৃতিসৌধটি অন্য বছর যেভাবে মানুষের স্রোতের মিছিল থাকে, মিছিলের তীব্র থেকে তীব্রতর হয় সূর্য যখন পূব আকাশ থেকে আরো একটু উপরে ওঠে, এই মুহূর্তে প্রায় 8টা গড়িয়ে গেছে, কিন্তু রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ আসলে স্মৃতির যে প্রতি শ্রদ্ধা জানানো সেই মিছিলটি আসলে আমরা দেখছি ম্লান। এবং সেই ম্লান মিছিলে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তারা ফুলের শ্রদ্ধা জানাবে, তার আগে উপদেষ্টা শ্রদ্ধা জানিয়ে রাখি। কি মনে হচ্ছে? আমি বলছিলাম যে প্রতি বছরের সাথে কোনো ফারাক কি পান না? বিষয়টা আপনারা জানেন যে এই দেশের মানুষের অসীম ত্যাগ এবং মানুষের দুঃসাহসের কারণে, মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগে এবং দুঃসাহসের কারণে আমরা স্বাধীন হয়েছি। 16ই ডিসেম্বর আমাদেরকে বিজয়, এটাকে কোনোদিন ম্লান হবে না। ইতিহাস যতদিন চলমান থাকবে, বাংলাদেশ যতদিন জিয়ে থাকবে, ততদিন এটা কোনোদিন ম্লান হবে না। শ্রদ্ধা সবাই জানাবে, কেউ অন্তর থেকে, কেউ ফিজিক্যালি এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছে, এটা কোনোদিন ম্লান হবার না। এখানে যে অনেকে অনেক কথা বলে, আমরা তাদেরকে স্পষ্টভাবে আজকে এই দিবসে বলতে চাই, আমরা যারা যুদ্ধ করেছি, এই দেশের জনগণ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জনযুদ্ধের কোনোদিন পতন হয় না। ইতিহাস পতন। শ্রদ্ধা মুক্তিযোদ্ধা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। খুব এই বুদ্ধিজীবী দিবসের খুব অনেকটাই যে খুব পরিচিত একটা পোস্টার ছিল, তোমাদের যা বলার ছিল বলছি কি তা বাংলাদেশ। আজকের বাংলাদেশ কি তাদের কথা বলছে? বলবেই, বাংলাদেশ বলবেই। কেউ না কেউ হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটি বাংলাদেশের প্রধান ধারা, এটি বাংলাদেশের প্রধান কাহিনী। আমরা বলছি তো, আমরা যারা জিয়ে আছি, আমরা যারা এখন আছি, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই কথাটাই বলবে। ধন্যবাদ। তিনি আশাবাদী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা হয়তো আমরা যে ঋণ, সেই ঋণ শোধের আসলে যেই আমাদের এই মুহূর্তে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছে এবং সেই শ্রদ্ধার যে সে শাড়িতে আমরা রয়েছি। খুব বেশি আসলে মিছিল নেই এখন পর্যন্ত তানিয়া, কিন্তু যারা এসেছেন, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, তাদের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে, এবং তারও কিছুক্ষণ আগে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক, তিনি আসলে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং সেই শ্রদ্ধার তিনি পরে তাকে আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম নানা বিষয় নিয়ে। তিনি একই কথা বলছিলেন যে হয়তো মানুষ এখনো আসেনি, কিন্তু আসবে, সময় যত গড়াবে আসবে। আমরাও বিশ্বাস করি মানুষের মিছিল বাড়বে এবং সেই মিছিলে মুক্তিযুদ্ধের চেতনা, সে মিছিলে যেই 71-এর শহীদের আত্মত্যাগ, সেগুলো মিশেল থাকবে। উদীচী শিল্পগোষ্ঠী আসছেন, আমরা একটু তাদেরকে কাছে যেতে চাই। উদীচী শিল্পগোষ্ঠী এবং তারা একটু একটু করে এগিয়ে আসছেন। তার পেছনে আমরা দেখতে পাচ্ছি শারীরিক শিক্ষা কলেজ আসছে এবং লেখা আছে অশ্রু জলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা,
তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত প্রদীপ, একটু থামাতে চাই। তারা কেউ ফিরবে কিনা সুপ্রভাতে আমরা জানা নেই, কিন্তু আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমির যে ছবি আপনি দেখতে পাচ্ছেন, এরকম ছবি কি এর আগে কখনো দেখেছেন? আমরা কখনই এই ধরনের পরিস্থিতি, এই ধরনের পরিবেশ দেখিনি রায়ের বাজার বধ্যভূমিতে। আমরা প্রতি বছর এখানে উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ফুল দিতে আসি এবং প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে এবং তারা সকলেই পুষ্পমাল্য অর্পণ করে। কিন্তু এবছরই দেখলাম যে এই শহীদ বেদিতে একেবারেই জনশূন্য একটা শহীদ বেদি। কিন্তু আমরা উদীচী শিল্পী গোষ্ঠী, আমরা আমাদের জাতির ঐতিহাসিক দায়িত্বের জায়গা থেকে আমরা প্রতি বছর এখানে আসি, আমরা আসবোই, কেউ আমাদেরকে থামাতে পারবে না এবং এটা অনেক দুঃখজনক ব্যাপার। এরকম পরিস্থিতি আমরা কখনোই আশা করিনি। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে অবশ্যই আমরা সরকারি প্রোটোকল মানবো, কিন্তু ধরেন আমরা এত ভোরে আসছি, এখন ওই ধরেন যারা ভিআইপি যারা ফুল দেবে তাদের জন্য যদি হাজার হাজার মানুষকে যদি আমাদেরকে বাইরে দাঁড়া করে রাখে, এই নিয়মটা কিন্তু আমরা কখনো পাই নাই। অবশ্যই আমি তাই বলছি না যে তারা দেবে না, তারা অবশ্যই আগে দেবে, তো তারা আগে আসবে, তো এই নিয়ম মানা টানা যাবে না। পার্থ সঞ্জয়, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন তারা এসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বুদ্ধিজীবীদের প্রতি।